সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দল যে সিদ্ধান্ত নেবে নেতাকর্মীদের তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে দলটিকে 4টি আসন দিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারা উপস্থিত ছিলেন। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কালাইঘাট, মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আসন, মৌলানা জুনায়েদ আল হাবিব। বিএনপির মহাসচিব বলেন, একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথে বাধাগ্রস্ত করছে। এ সময় বর্তমান সরকারের বিভিন্ন সমালোচনা করেন মির্জা ফখরুল। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এসব আসনে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে ধানের শীষের প্রার্থীদের আসনে জমিয়তের প্রার্থীও থাকবে না। যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আগামী দিনে বিএনপির সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম, জানান দলটির আমির। দেশ ও জাতির কল্যাণে আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন। জমিয়তের নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। মাসুদ রানা, গ্রিন নিউজ, ঢাকা।